নমস্কার, লাইভ অ্যাস্ট্রোলজি সেশনে সবাইকে স্বাগত। আপনারা ধীরে ধীরে জয়েন করুন। তো আজকের লাইভ প্রোগ্রামটি শুরু করব এবং আমি প্রতিবারের মতোই জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব এবং আপনাদের কাছে অ্যাস্ট্রোলজি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন পৌঁছে দেব, যাতে আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানতে পারেন, বাস্তুশাস্ত্র সম্পর্কে জানতে পারেন। ওকে, যারা জয়েন করছেন তারা ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আরো মানুষের কাছে ভিডিওটা পৌঁছয়। এবং ওকে, আমি ডেফিনেটলি হরোস্কোপ নেব এবং তার সাথে সাথে আপনাদেরকে বারবার করে বলি যে একটি হরোস্কোপ নেওয়ার সাথে সাথেই আমি কিন্তু এমনভাবে এক্সপ্লেন করব যাতে আপনি আপনার ডেট অফ বার্থের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারেন। তাহলেই আপনি লজিকগুলো বুঝতে পারবেন, আদারওয়াইজ লজিকগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনারা যারা নতুন জয়েন করেছেন, বহু মানুষ নতুন জয়েন করেছেন, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম বিভিন্ন জায়গা থেকে নতুন জয়েন করেছেন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য। তারা আমার প্রোগ্রাম আমার পেজে থাকে, আপনারা দেখতে থাকুন, প্রোগ্রামগুলো ফলো করুন। আপনারা বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কতটা গভীর এবং এই অ্যাস্ট্রোলজি একমাত্র সাবজেক্ট যার মাধ্যমে আপনার জীবনকে পরিবর্তন করা যায়। এটাই একমাত্র সাবজেক্ট। এই আমাদের বিশ্বে যত সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এর মধ্যে অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটি সাবজেক্ট যার মাধ্যমে জ্যোতিষশাস্ত্রকে পরিবর্তন করা যায় বা যার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করা যায়। আপনারা জানবেন বর্তমানে ইউজিসি অ্যাপ্রুভড কোর্সেসও চালু হয়েছে অ্যাস্ট্রোলজি নিয়ে এবং মানুষ বুঝতে পারছেন জ্যোতিষশাস্ত্রের ভূমিকা। কারণ আমি একটি কথা বারবার করে বলি যে আপনার হরোস্কোপই আপনার জীবন, ইওর হরোস্কোপ ইজ ইওর লাইফ। আপনার হরোস্কোপে যা লেখা আছে এর বাইরে কিন্তু কিছু ঘটবে না। আপনার হরোস্কোপে যা লেখা আছে এর বাইরে কিন্তু কিছু ঘটবে না, যেটা লেখা আছে সেটাই হবে। এবং বারবার করে বলছি যে যদি খারাপ সময় থাকে, খারাপ জিনিস ঘটবে, আগে থেকে প্রিকশন নিয়ে নিলে 60-70% মতো সেটাকে প্রোটেক্ট করা যায়। যদি ভালো সময় থাকে, ভালো গ্রহগুলোকে আরো বুস্ট করলে আরো ভালো কিছু হবে। ডিপেন্ড করছে আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার নিউমারোলজি, ডেট অফ বার্থের মধ্যে কি কি সংখ্যা আছে তার উপর। এবং আমার সাকসেস রেট, রেমেডি সাকসেস রেট প্রায় 99%। এবং আমি যে রেমেডি প্রদান করি আপনাদেরকে তিনটে জিনিস বিচার করে দিই। প্রথম হচ্ছে ডেট অফ বার্থ, দ্বিতীয় হচ্ছে বাস্তু, তৃতীয় হচ্ছে আপনার হরোস্কোপ। তিনটে যখন ঠিকঠাক করে অ্যালাইন্ড হয়, তখনই কিন্তু রেমেডিতে কাজ হয়। শুধু হরোস্কোপ দেখলেন, পোখরাজ পড়ে নিলেন, কাজ হবে না। বাড়ির উত্তর পূর্ব, যেটা বৃহস্পতির জায়গা, সেখানে হয়তো আপনি টয়লেট করে রেখেছেন, তাহলে পোখরাজ কি করে রেজাল্ট দেবে? পোখরাজ রেজাল্ট দিতে পারবে না। তখনই কি হবে? আপনি জ্যোতিষশাস্ত্রকে বদনাম করবেন যে জ্যোতিষশাস্ত্র ভাঁওতাবাজি সাবজেক্ট, অ্যাস্ট্রোলজাররা শুধু টাকা নেওয়ার জন্য রেমেডি দিচ্ছেন, এই জিনিসগুলো আসবে। যখনই তিনটে জিনিসকে একসাথে অ্যালাইন করা হবে, রেমেডি দেওয়া হবে, তখনই রেজাল্ট আসবে। দেখবেন আপনি, আমি রিসেন্টলি একজনের ভিডিও পোস্ট করেছি ফেসবুকে, উনি আমাকে দেখিয়েছিলেন এবং উনি রেজাল্ট পেয়েছেন। এরকম বহু মানুষ রেজাল্ট পাচ্ছেন, কিন্তু সবাই তার ভিডিওটা দিতে ইচ্ছুক হন না। যারা ইচ্ছুক হন তাদেরই আমি পোস্ট করি, বাকি যারা ইচ্ছুক হন না তাদের ইনফরমেশন কনফিডেন্সিয়াল থাকে। তো আমার যে বুকিং সিস্টেম সেটা জানিয়ে দিই। প্রায় জুলাইয়ের 15th অব্দি বুকিং কমপ্লিট হয়ে গেছে। যারা আর্জেন্ট বুকিং করাতে চাইছেন তারা ফিসটা একটু অন্যরকম, ফিসটা একটু বেশি আর্জেন্ট বুকিং এর জন্য, তারা সেটা পেমেন্ট করে আর্জেন্ট দেখাতে পারেন। কিন্তু যারা নর্মাল বুকিং করতে চাইছেন তারা যদি আজকে পেমেন্ট করেন, আপনি কিন্তু জুলাইয়ের 15 তারিখের পর ডেট পাবেন। জুলাইয়ের 15 তারিখের পর কিন্তু ডেট পাবেন। একটু ওয়েট করতে হবে, কিন্তু সঠিক প্রেডিকশন আপনারা পাবেন, এটুকু গ্যারেন্টি। আমি আপনাদেরকে হরোস্কোপ নেব, হরোস্কোপ নিয়ে আবার প্রমাণ করব যে জ্যোতিষশাস্ত্রের মাহাত্ম্য কতটা, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনি কিভাবে আপনার লাইফের প্রতিটা ঘটনা বুঝতে পারবেন, আমি প্রমাণ করব। দেখুন,
আমি প্রথমে এই হরোস্কোপটাকে নিচ্ছি। আমি এটা দেখলাম, ডিঙ্কি মিত্র মল্লিক। দেখুন আমি এই হরোস্কোপটাকে নিচ্ছি, ডিঙ্কি মিত্র মল্লিক। এটা নিলাম তার একটাই কারণ, আমি আপনাদেরকে দেখাবো। ডিঙ্কি মিত্র মল্লিক, আপনি জানতে চাইছেন বিশ্বজিৎ মল্লিকের সম্পর্কে। বিশ্বজিৎ মল্লিক আপনি যদি থেকে থাকেন একটা হাই বলে পাঠান। ডেট অফ বার্থ হচ্ছে 7/2/1977, 6টা 2 AM, মালদা। আমি জানি না এখানে যারা জয়েন করেছেন লাইভ সেশনে, একজন জিজ্ঞেস করছেন বুকিং প্রসেসটা বলুন প্লিজ। দেখুন আমার এই ওয়েস্ট বেঙ্গলের একটি নাম্বার আছে কনসালটেশনের জন্য, 8617784720। আবার বলছি 8617784720, এই একটাই নাম্বার ওয়েস্ট বেঙ্গলের জন্য। আউট অফ ওয়েস্ট বেঙ্গলে আলাদা নাম্বার আছে, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আপনি যোগাযোগ করতে চান, একটাই নাম্বার, এই নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। যারা আমার টিম মেম্বাররা আছেন তারা আপনাকে বলে দেবেন হোয়াটসঅ্যাপের বুকিং এর কি প্রসেস আছে। বিশ্বজিৎ মল্লিক, डिंकी मल्लिक, যদি আপনি থেকে থাকেন हाई बोले पाठान। जो लोग आउट ऑफ वेस्ट बंगाल से देख रहे हैं ये वीडियो, वो लोग भी आपका जो डेट ऑफ बर्थ, टाइम ऑफ बर्थ, प्लेस ऑफ बर्थ है वो यहाँ पर डाल सकते हैं। मैं आपका डेट ऑफ बर्थ लेके आपको हिंदी में ही बताऊंगा, बिकॉज ये जो वीडियो चल रहा है, ये जो लाइव सेशन चल रहा है, ये ऑल ओवर द इंडिया स्ट्रीमिंग हो रहा है। तो आप लोग जहां से भी देख रहे हैं, दिल्ली, बॉम्बे, मुंबई, जहां से भी आप लोग देख रहे हैं, आप आपका कमेंट बॉक्स में आपका डेट ऑफ बर्थ, टाइम ऑफ बर्थ, प्लेस ऑफ बर्थ दे सकते हैं। আচ্ছা, বিশ্বজিৎ মল্লিকের দেখুন আমি এই ডেট অফ বার্থটা নিচে একটি কারণে, দেখুন এই যে ডেট অফ বার্থ, এখানে 3টে 7 আছে। ভালো করে দেখুন, 7/2/1977, এখানে 3টে 7-এর প্রেজেন্স আছে। 3টে 7 মানে 7 সংখ্যাটা হচ্ছে কেতুর সংখ্যা। 7-এর যখনই আধিক্য হয়ে যায় ডেট অফ বার্থে, হ্যাঁ, যখনই 7-এর আধিক্য হয়ে যায় ডেট অফ বার্থে, তখনই দেখবেন সেই মানুষটা জীবনে আর্থিক দিক থেকে প্রচুর ঠকে। আর্থিক দিক খারাপ যাওয়া আর ঠকা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ভালো করে বুঝবেন। বিশ্বজিৎ মল্লিকের যে ডেট অফ বার্থের যে অবস্থা, 7-এর নেগেটিভ এফেক্ট, আমি বলেছি কোনো সংখ্যা যদি ডেট অফ বার্থে দুবারের বেশি রিপিট হয়, মানে তো দেখুন এই 7 সংখ্যাটা 3বার এসছে আপনার ডেট অফ বার্থে, দুবারের বেশি রিপিট হয়েছে 7 সংখ্যাটা। কোনো সংখ্যা যদি ডেট অফ বার্থে দুবারের বেশি রিপিট হয়, তাহলেই কিন্তু সেই গ্রহটা নেগেটিভ হয়ে যায়। যেমন দেখুন আপনার যে ডেট অফ বার্থ, এখানে 3টে 7 আছে, এখানে তার মানে আর্থিক দিক থেকে প্রচুর ঠকবেন। যেমন লোককে টাকা দিয়ে টাকা রিটার্ন পাবেন না, প্রবঞ্চনা হওয়া, কারোর সঙ্গে পার্টনারশিপ করলেন তিনি ধোঁকা দেওয়া, উনি যে পরিমণ্ডলে থাকবেন সেখানে প্রচুর লোক কিন্তু ঠকাবেন, মানে আর্থিক দিক থেকে ঠকতে হবে। এবং যখনই ঠকতে হয় তাদের একটা আর্থিক ডাউনফল চলে আসে, কিন্তু চলে আসে। তো ডিঙ্কি মিত্র মল্লিক, আমি জানি না আপনি কার সম্পর্কে জানতে চেয়েছেন, আপনার হয়তো হাজব্যান্ড হবে। এই যে ডেট অফ বার্থ, এখানে কিন্তু এই আর্থিক ক্ষতি, আর্থিক দিক থেকে ঠকা, আর্থিক দিক থেকে একটা ডাউনফল আসা, লোকের কাছে টাকা নষ্ট করে দেওয়া, লোককে টাকা দিয়ে ফেরত না পাওয়া, এই জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে, একদম 100% দেখাচ্ছে। আপনি কমেন্ট করে জানান আপনার হাজবেন্ডের সম্পর্কে দিচ্ছেন ডিঙ্কি মিত্র মল্লিক, এই যে কথাটা বললাম এটা আপনি কমেন্ট করে জানান। দ্বিতীয় কথা দেখুন, আপনার বাড়ির উত্তর দিকে কোথাও না কোথাও, বাড়ির উত্তর দিকে কোথাও না কোথাও দেখুন কোথাও না কোথাও টয়লেট, নয়তো রান্নাঘর, নয়তো সিঁড়ি, কিছু একটা আছে। বাড়ির উত্তর দিকে কোথাও না কোথাও টয়লেট, নয়তো রান্নাঘর, নয়তো সিঁড়ি, কিছু একটা আছে। আপনি একটু কমেন্ট করে জানাবেন ডিঙ্কি মিত্র মল্লিক, বাড়ির উত্তর দিকে কোথাও না কোথাও টয়লেট, নয়তো রান্নাঘর, নয়তো সিঁড়ি কিছু একটা আছে, এবং ডেট অফ বার্থে 3টে 7।
ডেট অফ বার্থে 3টে 7, প্রচুর ঠকে, লাইফে প্রচুর ঠকে, প্রবঞ্চনা বঞ্চনা, আর্থিক দিক থেকে ডাউনফল এদের আসে। তো 1977 সালে জন্ম মানে অলরেডি অ্যাবভ 45 ইয়ার্স ওল্ড। তো এখানে অলরেডি উনি রেজাল্ট কিন্তু পেয়ে গেছেন, মানে এই যে নেগেটিভ রেজাল্টগুলো এগুলো উনি লাইফে পেয়ে গেছেন। আপনি একটু কমেন্ট করে জানান, ডিঙ্কি মিত্র মল্লিক, আপনি কমেন্ট করে জানান। ডিঙ্কি মিত্র মল্লিক আপনি আসেন কিনা জানি না, তবে আপনি কমেন্ট করে জানান, তাহলে বহু লোক দেখছেন তারা এটাকে রিলেট করতে পারবেন। এবং যারা দেখছেন এই লাইভ সেশন, তারা দেখুন যাদের ডেট অফ বার্থে দেখুন উনি লিখছেন ঠিক বলেছেন। দেখুন উনি লিখছেন টয়লেট আছে, আমি বলেছি বাড়ির উত্তর দিকে কোনো টয়লেট বা রান্নাঘর বা সিঁড়ি আছে, উনি বলছেন টয়লেট আছে। এবং বাকি যে ঘটনাগুলো বললাম 3টে 7-এর জন্য উনি লিখছেন ঠিক বলেছেন। দেখুন আপনারা কমেন্টটা ম্যাচ করুন, যিনি যার সম্পর্কে প্রেডিকশন করছি তার কমেন্টটা ম্যাচ করুন। একটি উদ্দেশ্য এটা বলার, দেখুন উনি লিখছেন ইউ আর রাইট। একটি উদ্দেশ্য এই আপনাদের কমেন্টগুলো নেওয়ার, একটি উদ্দেশ্য যে আমি এটা লাইভে প্রমাণ করছি যে জ্যোতিষশাস্ত্রের পাওয়ার কতটা, জ্যোতিষশাস্ত্র সত্যি আপনার জীবনকে কন্ট্রোল করে। মানে আপনি যখন জন্মাচ্ছেন তখন যে গ্রহ নক্ষত্রের অবস্থান আছে মানে আমাদের ইউনিভার্সে, তখনকার যে স্ন্যাপশট, মানে আপনি যখন জন্মালেন তখনকার যে স্ন্যাপশট, সেটাই আপনার হরোস্কোপ হলো। এবং সেইভাবেই কিন্তু আপনার ভাগ্য কিন্তু নির্ধারিত হলো। তো ডিঙ্কি মিত্র মল্লিক, আপনি যদি চান পরবর্তীকালে যোগাযোগ করতে পারেন, আমার যে নাম্বার গুলো যাচ্ছে সেখানে ফ্ল্যাশ হচ্ছে, ওখানে যোগাযোগ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আমি দেখবো, দেখে এর কিছু সাপোর্ট আছে, প্রতিকার আছে, সেগুলো করলে এই জায়গাটাতে কিন্তু বেরিয়ে যাওয়া যায়। ধন্যবাদ। আচ্ছা, নেক্সট হরোস্কোপের দিকে যাব। আপনারা कमेंट करते থাকুন। जो लोग आउट ऑफ वेस्ट बंगाल से दिख रहे हैं ये लाइव सेशन को, वो लोग भी कमेंट कर सकते हैं, आपका हॉरोस्कोप भी लेंगे, लेके आपको बताएंगे। अच्छा, नेक्स्ट যে হরোস্কোপের দিকে যাব, আচ্ছা সঞ্জয় আগরওয়াল, আপনি যদি থেকে থাকেন একটা হাই বলে পাঠান। সঞ্জয় আগরওয়াল, আপনি থেকে থাকেন একটা হাই বলে পাঠান, আপনার সম্পর্কে আমি বলবো। সঞ্জয় আগরওয়াল, আপনি থেকে থাকেন একটা হাই বলে পাঠান। আপনার ডেট অফ বার্থ হচ্ছে 10-10-1979, 11:55 AM, দুর্গাপুরে আপনার জন্ম। 10-10-1979, 11:55 AM, দুর্গাপুরে জন্ম। হ্যাঁ সঞ্জয় আগরওয়াল, আপনি আশা করছি বাংলা বোঝেন। এবার আপনার ডেট অফ বার্থ ওয়াইজ দেখুন। দশ 10-1979, 11:55 AM, দুর্গাপুর। আপনি দেখুন আপনার, আমি প্রথমে আপনার বাস্তুটা দেখছি। আপনার বাড়ির দক্ষিণ দিকটা দেখুন, সাউথ। আমি বিভিন্ন ভিডিওয়ে বারবার বলেছি যে বাড়ির সাউথ সেকশন ভীষণ মাত্রা ইম্পর্টেন্ট আপনার ফিনান্সকে ইনক্রিজ করার জন্য। কারণ সাউথ ইস্ট জায়গাটা হচ্ছে শুক্রের জায়গা, শুক্র মানে অর্থ, বৈভব, লাক্সারি। সাউথ ওয়েস্ট জায়গাটা হচ্ছে আপনার প্রফেশনে আপনি কতটা গ্রোথ পাবেন, চট করে গ্রোথ পাবেন না দীর্ঘদিন পরিশ্রম করার পর গ্রোথ পাবেন, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট। তো ওই সাউথ ওয়েস্ট থেকে সাউথ ইস্টের মধ্যে যে এরিয়া, সেটাকে বলা হয় সাউথ সাউথ। এই সাউথে দেখুন আপনার
কোথাও জল আছে। সাউথ হচ্ছে মঙ্গলের জায়গা। মঙ্গল মানে ফায়ার, ভালো করে বুঝবেন লজিক গুলো। মঙ্গল মানে ফায়ার, মঙ্গল মানে আগুন, মঙ্গল মানে অ্যাগ্রেসিভনেস। বাড়ির দক্ষিণ দিকে সেই ঊর্জাটা থাকে। আপনি কতটা, আপনার ভেতরে ফায়ার আছে, আপনি কতটা কোনো কাজ করার জন্য কতটা আপনি অ্যাগ্রেসিভ, আপনি কতটা ভেতরে এনার্জি রাখবেন, সেটা হচ্ছে বাড়ির দক্ষিণ দিক। বাড়ির দক্ষিণ দিকে দেখুন, নয় আপনার কোনো ডাইনিং রুম আছে যেখানে বসে খাওয়া দাওয়া করা হয়, নয় ডাইনিং রুম আছে, নয় আন্ডারগ্রাউন্ড কোনো ট্যাঙ্ক আছে, নয় ডাইনিং রুম আছে, নয় জলের কোনো অবস্থান আছে বাড়ির দক্ষিণ দিকটায়। সাউথের দিকে জল মানে বলতে চাইছি সেখানে কুয়ো টুয়ো থাকতে পারে কোনো, বা আন্ডারগ্রাউন্ড কোনো ট্যাঙ্ক থাকতে পারে, বা সেখানে কোনো কুয়ো, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, বা ডাইনিং রুম যেখানে বসে খাওয়া দাওয়া করা হয়। আপনি একটু কমেন্ট করে জানান সঞ্জয় আগরওয়াল। এবং অনেকে বুঝতে পারে না যে বাস্তু কিভাবে দেখবেন। আপনার যে পুরো বাড়ি, যদি আপনি ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটের আপনার যে এরিয়া, শুধু আপনার এরিয়া, কোন পাশের ফ্ল্যাট নয়, কিন্তু ফ্ল্যাটের হচ্ছে আপনার শুধু এরিয়া। আর বাড়িতে যদি থাকেন, বাড়ি হচ্ছে আপনার পুরো বাড়ি, তার ঠিক সেন্টারে চলে আসুন, একদম সেন্টারে এসে দক্ষিণ দিকে তাকাবেন। সঞ্জয় আগরওয়াল আপনাকে বলছি, বাড়ির ঠিক সেন্টারে এসে দক্ষিণ দিকে তাকান। সেখানে দেখুন কোনো জলের অবস্থান। জল কোথায় থাকে? জল হচ্ছে বাথরুমে জল থাকে, বেসিন, কল, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, এইসব জায়গায় জল থাকে, নয় ডাইনিং রুম। এই দুটোর মধ্যে কিছু একটা আছে। একটু কমেন্ট করে জানান সঞ্জয় আগরওয়াল। যারা বুকিং করাতে চাইছেন, অনেকে লিখছেন বুকিং এর জন্য একটি নাম্বার আছে ওয়েস্ট বেঙ্গল থেকে, 8617784720। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যোগাযোগ করেন, সুদীপ্ত সান্যাল আপনি জিজ্ঞেস করছেন বুকিং নাম্বার 8617784720। ঠিক আছে, এটা হচ্ছে বুকিং নাম্বার। দেখুন আপনি লিখছেন সেপটিক ট্যাঙ্ক আছে, দেখুন আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্ক, মানে সেখানে জল দক্ষিণে করেছেন। বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকে সেপটিক ট্যাঙ্ক প্রচুর অর্থ নষ্ট করে দেয়, কেরিয়ারে গ্রোথ পায় না। এটা একদম লিখিত এবং প্রমাণিত। সঞ্জয় আগরওয়াল, বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ দিকে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক বলুন, সেপটিক ট্যাঙ্ক বলুন, জলের রিজার্ভার বলুন, যখনই যেটা সাউথে চলে আসছে, সাউথ থেকে সাউথ ওয়েস্টের দিকে, দুটো জিনিসকে হ্যাম্পার করে। এক হচ্ছে প্রচুর টাকা পয়সা নষ্ট করে দেয়, কেরিয়ারে গ্রোথ আসে না, দীর্ঘদিন এক কাজ করে যাচ্ছেন, না তো আপনার মানিটারি গেন হচ্ছে, মানিটারি ইনক্রিজ হচ্ছে, না তো আপনার পোস্টে বৃদ্ধি পাচ্ছে। আপনি ব্যবসা করেন না চাকরি করেন, সেটা আমি হরোস্কোপে ঢুকে বুঝতে পারবো। তবে ইনিশিয়াল মানে প্রাথমিক যে ডায়াগনোসিস আমি আপনার ডেট অফ বার্থ এবং বাস্তু দেখে বুঝতে পারছি, সেটা হচ্ছে গ্রোথ নেই, মানে ইনকামে গ্রোথ নেই, কেরিয়ারে গ্রোথ নেই, এবং ডেফিনেটলি ফিনান্স লিকুইডেট হচ্ছে, মানে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেন জিনিস। এবার আমি আপনার হরোস্কোপে যাচ্ছি, গিয়ে দেখছি পুরো ব্যাপারটা। সঞ্জয় আগরওয়াল, আপনি একটু কমেন্ট করবেন, আমি যে কথাগুলো বলছি তার সাথে একটু কমেন্ট করবেন। তবে হরোস্কোপে একাদশ স্থান কিন্তু অত্যন্ত স্ট্রং। হরোস্কোপ আবার উল্টো কথা বলছে, একাদশ স্থান কিন্তু অত্যন্ত স্ট্রং। 11th হাউস যেটা আমাদের ইনকাম দেবে, সেই জায়গায় কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে অবস্থান করছে। তার মানে ইনকাম করলেও যেহেতু সাউথ ওয়েস্টে আপনি সেপটিক ট্যাঙ্ক করছেন, বেরিয়েও যাবে। আমি এখানে বলতে পারছি না যে আপনার ইনকাম নেই, ইনকাম আছে, কিন্তু বেরিয়ে যাওয়ারও যোগ আছে। আপনি কনফার্ম করুন, কমেন্ট করুন, ইনকাম আছে কিন্তু বেরিয়ে যাওয়ারও যোগ আছে। এই ছকে যেটা ইন্ডিকেট করছে, দেখুন শুক্রটা খুব স্ট্রং ভাবে বসে আছে। শুক্র খুব ভালো। শুক্র জেনারেলি আমাদের টেকনিক্যাল লাইন দেয়। শুক্র জেনারেলি টেকনিক্যাল লাইন, শুক্র যে কোনো ধরনের বিজনেস ইন্ডিকেট করে, টেকনিক্যাল লাইন, বিজনেস, এই জিনিসগুলোর আপনার যোগ আছে। সঞ্জয় আগরওয়াল, ইনকাম কিন্তু রয়েছে, বেশ ভালোই ইনকাম রয়েছে। শুক্র যদি তুঙ্গে থাকে, সে ভালো রোজগার করে,
কিন্তু সাউথ ওয়েস্টে সেপটিক ট্যাঙ্ক দেখুন আপনার টাকা পয়সা সব বেরিয়েও যাবে, টিকবে না। এমন বহু লোককে দেখবেন যারা এককালে কোটিপতি ছিলেন কিন্তু এখন একদম ডাউনে চলে এসছেন। বাস্তুর দোষের জন্য কিন্তু এটা হয়। আপনি ইচ্ছেন ইয়েস। তো শুক্র কি কি লাইন দেয় আমি আপনাকে বলে দিচ্ছি। ফিনান্স লাইন হচ্ছে একটা লাইন, ব্যাংকিং সেক্টর ফিনান্স। আর একটা হচ্ছে শুক্র যেটা দেয় টেকনিক্যাল সেক্টর, ব্যাংকিং সেক্টর, ফিনান্স, টেকনিক্যাল সেক্টর, নিজের বিজনেস। এছাড়াও বৃহস্পতির একটা সুপ্রভাব আছে আপনার ছকে, যেটা কিছুটা টিচিং লাইনের দিকে, টিচিং ট্রেনিং এই দিকেও ইন্ডিকেট করছে। তবে ডেফিনেটলি এই ছকে রোজগার আছে, তবে বেরিয়ে যাওয়ার যোগ আছে। এই জায়গায় সাপোর্ট দিলেই কিন্তু আপনার সেভিংস বাড়বে। সেভিংস না থাকলে কিন্তু কোনো লাভ নেই, কারণ আপনি যে টাকাটা রোজগার করছেন সেটা যদি আপনি সেভ না করতে পারেন তাহলে সেই রোজগারটা কিন্তু বৃথা হয়ে যাচ্ছে। মানে ওভার এ পিরিয়ড অফ 6 মান্থস আপনি দেখবেন আপনি কিছু সেভ করতে পারেনি। আপনি একটু কমেন্ট করে জানান। তবে নেক্সট কথাটা আমি বলছি। সঞ্জয় আগরওয়াল আপনি একটু কমেন্ট করবেন। দু সাল যে দশাটা আপনার চলছে 24 সালে, 23 সাল 24 সাল দুটো বছরই চলছে, 2023 সাল এবং 24 সাল, এই দুটো বছর যে দশাটা চলছে সেটা হচ্ছে শনির মহাদশা এবং শনির অন্তর্দশা। শনিটা আপনার ছকে কিন্তু একটু চাপের সময় দেবে। শনি আপনার ছকে আপনার একটু চাপের সময়। আপনি ইয়েস ইয়েস লিখছেন, একটু ডিটেলসে লিখুন। আমি আপনার সম্পর্কে এত পরিশ্রম করে বলছি ফ্রি অফ কস্ট, একটু ডিটেলসে কমেন্ট করলে বহু লোক দেখছেন, তারাও বুঝতে পারবেন যে জ্যোতিষশাস্ত্রের মাহাত্ম্যটা কি। তো আপনার যে এখন এই 2024 সালটা কিন্তু একটু চাপের সময়, এটা চলবে 17ই নভেম্বর অব্দি। 17ই নভেম্বরের পর বুধের যে অন্তর্দশাটা শুরু হবে, 17ই নভেম্বরের পর বুধের যে অন্তর্দশাটা শুরু হবে, এটা আপনার ইনকামে কিন্তু আবার একটু বুস্ট দেবে। নতুন কোনো রোজগারের যোগাযোগ কিন্তু আপনার আসবে, এই ছকে কিন্তু সেটা দেখাচ্ছে। সঞ্জয় আগরওয়াল আপনি একটু জানাবেন কমেন্ট করে। যারা দেখাতে চাইছেন আমাকে, দেখুন আমি এই লাইভ সেশনে স্বল্প সময়ের মধ্যে আপনাকে বলছি, যদি আপনারা অনলাইন, আমার সমস্ত কনসালটেশন হচ্ছে অনলাইন, ফোনের মাধ্যমে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং কলটিকে রেকর্ড করতে পারবেন যাতে পরবর্তীকালে আপনি শুনতে পারেন। অনলাইন করার এই একটাই সুবিধা, আপনি কলটিকে রেকর্ড করতে পারবেন এবং বারবার সেটাকে শুনতে পারবেন। সঞ্জয় আগরওয়াল লিখছেন রাইট। তো যদি আপনি অনলাইন যোগাযোগ করতে চান, আমার যে নাম্বার 8617784720, এখানে কল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের ডিটেলস বেরিয়ে যাবে, মানে আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি সেইভাবে বুকিং করবেন, আপনাকে টাইম দেওয়া হবে, ডেট দেওয়া হবে, সেই টাইমে কল করতে বলা হবে। কলটি আপনি রেকর্ড করতে পারবেন। আমি প্রথমে বলি যে আপনারা চুপ থাকুন, আপনাদেরকে কিচ্ছু বলতে হবে না, আমি আপনার সম্পর্কে সবকিছু বলবো। এই যেমন আমি দেখে আপনার সম্পর্কে বলছি লাইভ সেশনে, আমি যখন অনলাইন করি, আমি যখন আপনার সঙ্গে কনসাল্ট করি অর্থ নিয়ে, পেড কনসালটেশন যেটা, তখন আপনাদেরকে কিচ্ছু বলতে হয় না, আমি আপনার সম্পর্কে সবকিছু বলবো। তারপরে আপনাকে টাইম দেবো, আপনার যা কোয়েশ্চেন আছে সেটাকে খাতায় লিখে রাখবেন, এক এক করে জিজ্ঞেস করবেন, আমি আপনার কোশ্চেনে উত্তর দেবো। যদি কিছু রেমেডি লাগে আমি আপনাকে সাজেস্ট করব, এবং সেই রেমেডি যদি আপনি নিতে চান তাহলে আপনার বাড়িতে বাই পোস্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডে আপনার কাছে কিন্তু যাবে। রিসেন্টলি আমাদের জার্মানিতে একটা শিপ হয়েছে, তবে যদি আউট অফ ইন্ডিয়া হয় তবে একটু টাইমটা বেশি লাগে, 15 থেকে 20 দিন মতো টাইম লাগে। তবে আপনি রেমেডি সুরক্ষিতভাবে পেয়ে যাবেন, সেই দায়িত্ব আমাদের। ওই নাম্বারে যোগাযোগ করুন সঞ্জয় আগরওয়াল। আপনি যদি এখান থেকে বেরোতে চান এই সেভিংসের জায়গাটার জন্য, আমি আপনাকে সাহায্য করতে পারি। ধন্যবাদ। তো আজকে লাইভ সেশনটা এইটুকুই। নেক্সট লাইভ সেশনের জন্য ওয়েট করবেন, এবং আমার যে ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম চ্যানেল, এগুলোকে লাইক করে রাখবেন। লাইক করে রাখার একটি কারণ বলছি, কারণ আমি প্রায় কিছুদিন অন্তর অন্তরই জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি, আর যাতে আপনারা বুঝতে পারেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা যে বদনাম হয়েছে সেই সাবজেক্টটাকে সুনামের জায়গায় নিয়ে যেতে চাই। কারণ আমি নিজে ফিল করেছি, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি নিজে ফিল করেছি যে অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটি সাবজেক্ট যার মাধ্যমে মানুষের জীবনকে পরিবর্তন করা যায়।
এবং এটি একটিমাত্র সাবজেক্ট যেটি ডিসাইড করবে আপনি লাইফে সায়েন্স পড়বেন না আর্টস পড়বেন না কমার্স পড়বেন, না ডক্টর হবেন না ইঞ্জিনিয়ার হবেন না ব্যবসা করবেন। এই সাবজেক্টটাই ডিসাইড করবে এবং যা লেখা আছে এর বাইরে কিছু হবে না। যেটা আছে আপনার নিউমারোলজি মানে বার্থ ডেট, হরোস্কোপ এবং বাস্তু, এর বাইরে কিছু ঘটবে না। এটা গ্যারেন্টি দিয়ে আমি প্রমাণ করছি বারংবার এই লাইভ সেশনের মাধ্যমে। আজকে লাইভ সেশনটা এটুকুই, নেক্সট লাইভ সেশন ওয়েট করবেন। ধন্যবাদ।